কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আলভির জন্য কি কি খাবার রান্না করেছি এবং তাকে শুটিং এ কি কি খাবার দিচ্ছি। আর প্রতিদিন চেষ্টা করছি শুটিং এ হেলদি খাবার পাঠানোর জন্য, সেই জন্য আজকের এই খাবারগুলো চলেন শুরু করা যাক। দেখাই আপনাদের রান্না করে কি কি খাবার পাঠাই। আর যেহেতু ডায়েট করে, সো আমি মেনটেন করি ডায়েটের জন্য কিভাবে ওকে আসলে প্রোটিন এবং সেই সাথে ভেজিটেবল সবকিছু মিলিয়ে যেন আমি খাবারটা দিতে পারি। এই রেসিপিগুলো চুজ করতে অনেক কষ্ট হয় ডেলি, কি রান্না করব, কি দিব, এটা একটা প্যারা। যদিও প্যারা, বাট হাজবেন্ডের জন্য রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে। আমি আজকে রান্না করেছি দেশি মুরগির ঝোল আলু দিয়ে, স্মেলটা কিন্তু অনেক ভালো আসতেছে। তারপরে রান্না করেছি হচ্ছে কলমি শাক। তারপরে রান্না করেছি হচ্ছে ওর ফেভারিট চিংড়ির দো পেঁয়াজা। তো প্রথমে হচ্ছে আমি চিকেনটা নিচ্ছি। যেহেতু স্যার রান খায় না এবং তাকে আমাকে প্রোটিন দিতে হবে বেশি করে, চেষ্টা করলাম দেশি মুরগির সাথে একটু আলুর ঝোল। দেখাও এটা কেমন, একটু দিয়ে দেবো। যদিও রাইস খুব কম খায়, আমাকে একদম বলেছে মেপে তাকে রাইস দিতে। এরপর আমি নিচ্ছি হচ্ছে শাক বলেন, এই মুরগি বলেন, এই চিংড়ি সবকিছু আমাদের অলিভ অয়েলে রান্না হয়। তারপর দিয়ে দিচ্ছি চিংড়ির দো পেঁয়াজা। এটা হচ্ছে ওর অনেক ফেভারিট একটা খাবার, তো চিংড়ি মাছের দো পেঁয়াজাটা দিচ্ছি। এটা আসলে ওর জন্যই রান্না করেছি পুরোটা, আমি চিংড়ি আজকে খাবো না। আর ওর জন্য রান্না না করলে আমার ডেইলি হচ্ছে রান্নাই হয় না, মানে কি রান্না করবো, শুধু রিজিকের জন্য একটা কিছু রান্না করলেই হয়ে যায়। চিংড়ির দো পেঁয়াজা করেছি, সাথে একটু টমেটো দিয়েছি। ওকে, স্যারের জন্য সবগুলো চিংড়ি দিয়ে দেবো। তারপর দিব হচ্ছে ভাত। আমাদের ভাত হচ্ছে ব্রাউন রাইস। এটা খেতে যেমন তেমন কিন্তু অনেক হেলদি, আমার কাছে খেতে ভালোই লাগে। এবং তাকে ভাত দিতে হবে অনেক কম, এখানে মোটামুটি 150 গ্রামের মতো ভাত হবে। এই যে লাল কালারের ভাত, এতগুলো কিছু এত কম ভাতে কিভাবে খাবে আমি জানি না। তারপর যেটা করেছি, তার জন্য ফ্রুটস রেডি করেছি। যত যাই বলেন, আমরা হচ্ছে মাছের ভাতে বাঙালি, তাই না? আর বাসার খাবার বাসার খাবারই। প্রতিদিন আসলে বাইরের খাবার, যারা ডেইলি বাইরে কাজ করে, অফিস করে, তাদের জন্য আসলে অনেক কষ্টকর হয়ে যায় যদি বাসা থেকে খাবার না যায়। আমি রেগুলার চেষ্টা করছি তার জন্য বাইরে থেকে যেন সে খাবার খেতে না হয়, বাসা থেকে যেন খাবার খেতে পারি। ছিল আমাদের আজকের রান্না, সেই সাথে স্যারের টিফিন। এগুলো খুব সহজ রেসিপি, নানি, দাদি, আম্মা সবাই আমরা পারি। চিকেন বলেন, চিংড়ি বলেন, শাক বলেন, এগুলো আসলে রান্নার জন্য রেসিপি লাগে না, এগুলোর জন্য রান্নার জন্য মন লাগে। থ্যাংক ইউ সবাইকে। সবাই আমাদেরকে মজার মজার খাবার রান্না করে পাঠাবেন আর আমাকে ছবি দেবেন। বাই।